আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকে সুস্থতা দান করুক, হায়াতে তৈবা দান করুক, কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক মত এবং সঠিক পথে চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকে যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, কিয়ামতের ময়দানে মানুষ কাদেরকে দোষাবে আর কাদের বুকের উপর পাড়াইয়া জাহান্নামে যাবে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, মুক্তসার কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা শিকড় লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আখদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ তাআলা, যারা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তোমার সঠিক পথ থেকে যারা গোমরাহি করে আজকে আমাদের কঠিন জাহান্নামে নিক্ষিপ্ত করে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, নাউজুবিল্লাহ। তাদেরকে পাড়াইয়া আমরা জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সঙ্গে সঙ্গে তাদেরকে হাজির করা হবে। জাহান্নামীরা তাদের বুকের উপর পাড়াইয়া তারপরে জাহান্নামীরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তারা কারা? তাফসিরের মধ্যে এসেছে, সে আপনার বাপ হতে পারে, মা হতে পারে, আপনার মুরব্বী হতে পারে, অভিভাবক হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, পীর হতে পারে, ওলি হতে পারে, যাকে আপনি অনুসরণ করে অনুকরণ করেন, সে যদি আপনাকে সঠিক পথ না দেখাইয়া আপনাকে ভুল পথ দেখায়, রাসূলের সুন্নত তরিকা, রাসূলের আদর্শ না দেখিয়া যদি শয়তানের আদর্শ মোতাবেক আপনাকে চলায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে পাড়াইয়া মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কত বড় কথা! এই জন্যে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যার তার পিছনে আপনাকে ঘোরা যাবে না, যাক তাকে বন্ধু বানান যাবে না, যাক তাকে নেতা হিসাবে মানা যাবে না। আপনাকে কোরআন হাদিস ফলো করে চলতে হবে। যে কয় আইরে তার পাশে যাইরে, দেখাশোনা নাই রে। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা বলবে, হে আমার রব, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে জাহান্নামী বানাই দিল, পথভ্রষ্ট করে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় হাজির করে দেন। ওদেরকে ফারাইয়া আমরা তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হতে যাব। তারা আপনার নেতা হতে পারে, নেত্রী হতে পারে, পীর হতে পারে, ওলি হতে পারে, যাকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, সে যদি আপনাকে সঠিক পথ না দেখাইয়া ভুল পথে পরিচালনা করে, তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে পাড়াইয়া আপনি জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ। এই জন্যে
আপনি যেই আমলই করেন না কেন কোরআন এবং নবীর সহিহ সুন্নাহর সাথে মিলতে হবে। যদি না মিলে ওই আমল আপনাকে কখনো করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাশাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম মুত্তাফাকুন আলাই। আল্লাহ রসুল বলে, যে জাতিকে অনুকরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, তার সঙ্গে তার হাসর হবে। আপনি যদি কোনো খারাপ লোকের সাথে, মুশরিকের সাথে, ভণ্ডের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তার কথা মতে যদি আপনি আমল করেন, তারকে যদি আপনি অনুসরণ করেন, রাসূল বলে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতিকে অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে। লোকটা যদি মুমিন হয় আর লোকটা যদি বেঈমান হয়, গুনাহগার হয়, লম্পট হয়, বদমাইশ হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তাহলে তার সাথেই আপনার হাসর হবে। তাকে যদি আপনি ভালোবাসেন, তাকে যদি সমর্থন করেন, তাকে যদি আপনি নেতা বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, আপনি চেষ্টা করে, সাধনা করে, ভোট দিয়ে আপনি যদি এমন একটা মানুষকে নেতা বানান যে মানুষের অর্থগুলো মেরে ধরে খেয়েছে, গরিব মিসকিনের হকগুলো মেরে খেয়েছে, কোটি কোটি টাকা জনগণের আত্মসাৎ করেছে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যত বড় যা হয় না কেন, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে ঢুকে যাবে। কোরআনের দলিল। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহকে ডাক দিবে, রব্বানা আরিনাল্লাহ যাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হায় আল্লাহ তাআলা, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ সঠিক ইসলাম থেকে, সঠিক পথ থেকে যারা আমাদেরকে ভুল পথে চালাইয়া আল্লাহ জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, নাউজুবিল্লাহ। তাদেরকে পায়ের তলায় আমরা দিয়ে পাড়াইয়া লাত্তি দিয়ে তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে অনুকরণ করবে। এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। আপনি যদি এমন একটা চরিত্রহীন নেতার পাশে ঘোরেন, তাকে আপনি সমর্থন করেন, ভোট দেন, নেতা বানান, সে যদি ভালো কাজ না করে জনগণের টাকা পয়সাগুলো মেরে ধরে খায়, সে যদি মানুষের উপর জুলুম করে, এতিম মিসকিনের হকগুলো মেরে ধরে খায়, যতগুলো গুনাহ হবে রে বন্ধু, তাকে সমর্থন করার কারণে, তাকে ভোট দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে ঢুকে যাবে। আর যদি আপনি একটা ভালো মানুষকে সহযোগিতা করেন, বন্ধু বানান, ভোট দেন, তাকে নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সরকার বানান, সে যদি দেশের মধ্যে ইনসাফ কায়েম করে, গরিব মিসকিনের হকগুলো যদি আদায় করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি তো সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন। যতগুলো সওয়াব হবে কিয়ামতের ময়দানে অর্ধেক সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এমন লোককে নেতা বানান যে ব্রিজ হওয়ার আগেই টাকা পয়সাগুলো ভাগ করে খেয়ে ফেলতেছে, এমন লোক এক নেতা বানান যে এতিম মিসকিনের হকগুলো মেরে ধরে খেয়েছে। আপনি যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, যতবার হজ করেন না কেন, আপনি যত বড় জিকির আজগার করেন না কেন, 14 পীরের মুরিদ লান না কেন, কিয়ামতের ময়দানে ওই খারাপ লোককে সমর্থন করার কারণে, খারাপ লোককে ভোট দেওয়ার কারণে, নেতা বানানোর কারণে এই যতগুলো পাপ করবে সমপরিমাণ পাপ আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, হায় আল্লাহ তাআলা, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় হাজির করে দেন, তাদেরকে পাড়াইয়া লাত্তি দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এই জন্যে আপনাকে দেখে শুনে চলতে হবে। কোরআন হাদিসের সাথে যদি না মেলে তাকে মানা যাবে না, সহিহ সুন্নাহর সাথে যদি না মানে তাকে মানা যাবে না।
বাংলাদেশের মানুষ তো কিছুই বোঝে না, যে কয় আইরে তার পথে যাইরে, দেখাশোনা নাই রে। এই জন্যে আমাদেরকে কোরআন হাদিস রাসূলের সহিহ সুন্নাহ মেনে চলতে হবে। যার তার পাশে ঘোরা যাবে না, যার তার কথা মতো আমল করা যাবে না। যদি কোরআন হাদিসের সাথে না মিলে, কিয়ামতের ময়দানে আপনার এক পয়সার দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।